বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রতিবাদ বাংলাদেশ সরকারের। সংবিধান অনুযায়ী বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু করতে পারে কেন্দ্রই। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ মন্তব্য নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। हम लोगों को बांग्लादेश की सरकार की तरफ से एक डिप्लोमेटिक नोट मिला है। उन्होंने एक प्रोटेस्ट किया कि जो टिप्पणियां दी गई हैं वेस्ट बंगाल के चीफ मिनिस्टर द्वारा वो सही नहीं है, और जो आपने रिपोर्ट देखे हैं उसी तर्ज पे ये प्रोटेस्ट नोट भी है। ये हम ये कहना चाहेंगे कि भारतीय संविधान के तहत, भारतीय संविधान में शेड्यूल 7 जो है उसके तहत, उसमें लिस्ट 1 यूनियन लिस्ट आइटम नंबर 10 के तहत जो विदेशी मामला है, फॉरेन अफेयर्स, और वो सभी मामले जो बाहर के देशों से जिनका ताल्लुकात है, उसमें वो यूनियन लिस्ट के अंदर है, और उसमें सिर्फ और सिर्फ यूनियन गवर्नमेंट ही उस पर काम कर सकता है। বাংলাদেশ নিয়ে মমতার জবাব দিয়েছে, অর্থাৎ মমতার বক্তব্যের জবাব দিয়েছে কেন্দ্র। পাল্টা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে শেখাবেন না, খুব ভালো করেই জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু বলার অধিকার আছে শুধু কেন্দ্রেরই। বিদেশ মন্ত্রকের কড়া বার্তার পরেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। They have forgotten when Tista agreement only took 2 countries instead of third main party, the state government, the main stakeholders. When they were out from the meeting, when fourth party is being renewed, before 15 days ago, and Tista agreement, one-sided, unilaterally have done, MA should have forgotten the role of stakeholders, first they have to reply that. And MA should know that I have not spoken anything which is wrong. I know the federal structure very well, and I was member 7 terms for this parliament. And I was a minister also, twice in Rail Ministry, Coal Mines Ministry, Youth Sports Ministry, Women Child Ministry. I know MEA policy better than anybody else. They should not give me the lesson. They should take the lesson from the system. তবে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যকে ঘিরে এই বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে তবে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দেব, তবে যা বলার ভারত সরকার বলবে। কি বলেছিলেন তিনি সেদিন দেখুন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই।